ফরিদপুরের কোমরপুর, শোভারামপুর, কাটাখাল পুনঃ উদ্ধারের দাবিতে কাটাখালের জমিদাতা ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোমরপুর কাটাখালের পার জোদ্দার বাড়ির ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সাধারণ সভা, পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কাটাখালের ক্ষতিগ্রস্ত জমির মালিক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ব্যাপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ডাক্তার শাহিন জোদ্দার, আব্দুস সাত্তার জোদ্দার, মোহাম্মদ সিদ্দিকুর রহমান জোদ্দার, মোহাম্মদ নুরুল ইসলাম শেখ, সুকুমার সাহা, দেলোয়ার হোসেন জোদ্দার, আলী ঠাকুর, আব্দুর রব ফকির, নিধন সাহা, শাহরিয়ার হোসেন জাকির, দেলোয়ার ফকির, কে এম জাফর, শেকেন ঠাকুর, ইসহাক ব্যাপারী, হুমায়ুন শেখ, আলমাস ব্যাপারী ও আতিয়ার ফকির সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, 1958 সালে আমাদের এলাকার দরিদ্র কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া 200 পরিবারের 64 একর জমি তৎকালীন সরকার পানি নিষ্কাশনের জন্য অধিগ্রহণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই কোমরপুর শোভারামপুর শর্টকাট খাল খনন করে। ওই সময় ওই খাল খননের পর আমরা কোনো উপকৃত হইনি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমাদের জমি ফিরে পেতে ফরিদপুর জজ কোর্টে মামলা করেছে। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এদিকে খাল খননে কোনো সুফল না পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড 1990 সালে খালের 3টি বাঁধ দিয়ে মাছ চাষের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে লিজ প্রদান করে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার সবাই মিলে মাছ চাষ শুরু করি, কিন্তু 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা জোরপূর্বক আমাদের কাছ থেকে এ খাল ছিনিয়ে নিয়ে তারা মাছ চাষ শুরু করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জমি ফিরে পেতে সাহায্য এবং কাটাখালের জলাশয়ে মাছ চাষের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারদের উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান। যে দাম চলে বাজারে সেই দাম অনুযায়ী কোন রাজনৈতিক সরকার অধিষ্ঠিত নাই, সরকারের আসনে কোন রাজনৈতিক দল অধিষ্ঠিত নাই। এই যে বাপ ঠাকুরদার যে জায়গাটা মনে করেন অধিগ্রহণ করে নিয়ে গেছে, মাঝে যারা উপস্থিত হয়েছেন, এই কোমরপুর শোভারাম যারা ক্ষতিগ্রস্ত, আমরা এইখানে গোসল করতে পারি না, পার জাগ দিতে পারি না। মাছ ধরছে কি কারণে মাছ ধরছে, সেই মাছ মারবে সবাই যাইতো অনেক লক্ষ্যে আমরা মানে একটা মামলা দায়ের করি 2010 সালে 52। জাতীয় পার্টি আমি বুঝি না, আমি বুঝি ক্ষতিগ্রস্ত পরিবার।